বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকে জানা অজানা আড্ডায়। আজকের জানা অজানা আড্ডায় আমরা কম্পিউটার, ল্যাপটপ, কিবোর্ড, মাউস, প্রিন্টার তথা কম্পিউটারের পরিচয় জানব। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কম্পিউটারের মনিটর। আর আমি যদি বলি কম্পিউটার বা একটা ল্যাপটপ, তাহলে এটাকে বলা হবে, দেখেন আপনারা, এটা হচ্ছে একটা ল্যাপটপের এই যে অংশটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিবোর্ড, এবং এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের মনিটর। এবং এই ল্যাপটপের সাথে আপনি এক্সট্রা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা এক্সট্রা কিবোর্ড এবং আছে একটা মাউস। এই মাউসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাউস। আমরা বিভিন্ন নির্দেশনা দেওয়ার জন্য মাউস ব্যবহার করে থাকি। মাউসের সাধারণত দুটি অংশ আমরা দেখি, একটা হচ্ছে এই লেফট সাইড, এটা হলো লেফট বাটন আমরা যেটা বলি, এটা হচ্ছে রাইট বাটন। এটা হচ্ছে আপনার স্ক্রল বাটন, যেটাকে আমরা উপরে নিচে করি, ঘোরালে উপরে বা নিচে যায়, এটাকে স্ক্রল বলা হয়। এখানে আপনাদের আরও দুইটা দেওয়া আছে, এটা সামনে পিছনে, ঠিক আছে। এটা হচ্ছে ডাবল প্রেস। এরকম মাউসে আপনি দেখেন, এখানে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এখানে আপনি দেখতে পাবেন এই যে চাকাটা আমরা যদি ঘুরাই, এগুলো ঘুরাই, তাহলে উপরে বা নিচে যাবে, এটা স্ক্রল হবে। এবং এখানে আছে এই যে একটা বাটন আছে, এটা হচ্ছে ডাবল ক্লিক। আমরা অনেক সময় ডাবল ক্লিক করি, এটা একবারে ক্লিক করলেই ডাবল ক্লিক হয়ে যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নেক্সট ফরওয়ার্ড, অর্থাৎ আগে পিছিয়ে করার জন্য অনেক সময় আমরা গান শুনি, বা একটা থেকে একটা যাওয়ার জন্য আমরা পরবর্তীতে যাওয়ার জন্য যেমন নেক্সট বাটন প্লে করি বা ক্লিক করি, সেখানে এখানে নেক্সট বাটন, এই যে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড মানে সামনে এবং ব্যাক পিছনে, এরকম এখানে নির্দেশনা জন্য কি দেওয়া আছে। এটা কিবোর্ড, এটা হচ্ছে মাউস, কিবোর্ড না, সরি, এটা মাউসে আমরা এই অল্প ফাংশনগুলো একটু দেখে নিলাম। এবার আমরা কিবোর্ডটা দেখব। কিবোর্ডে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখবেন, একটু দেখার চেষ্টা করেন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। কন্ট্রোল উইন হচ্ছে উইন্ডোজ আলট্রা, এখানে আছে শিফট, ক্যাপস লক, ট্যাব, তারপর আছে এসকেপ, ESC দ্বারা বোঝানো হচ্ছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন F1, F2, F3, F5, এভাবে করে আপনার আছে হলো F12 পর্যন্ত। উপরের দিকে খেয়াল করেন আপনার, আবার F12, F11, F10, F9, F8, F7, F6, F5, F4, F3, F2, F1। এবার নিচের দিকে যদি আসি, আপনি দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এবং আছে দেখেন গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদি। এখানে আছে প্লাস, সমান, ব্যাক স্পেস, আবার দেখতে পাচ্ছি ইন্টার, শিফট, এখানে আছে আপনার এটা ফাইলের ছবি, কন্ট্রোল, FN, আলট্রা ইত্যাদি। এখানে আপনি ডান পাশে দেখলে আপ, ডাউন, লেফট, রাইট অ্যারো। তারপরে এখানে আবার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা 0। এখানে আবার আছে একটা ডিলেট বাটন, ডেল দ্বারা বোঝানো হয়েছে। এখানে ইন্টার, প্লাস, মাইনাস, উপরে আপনার নির্দেশনা ইন্ডিকেটর চলছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন একটা নেম লক, মানে নাম্বার লক, এটা দিয়ে নাম্বারকে লক করা হয়। অনেক সময় এইখানে যদি আমি ক্লিক করি, এই নেম লকটা আপনারা দেখেন, এটাকে ক্লিক করানোর সময় আপনি অন চাপবেন, ওই যে বন্ধ হয়ে গেল। যত অক্ষরগুলো চাপাচাপি করবেন একটাও উঠবে না, ঠিক আছে। আবার আপনি এই নেম লকটা অন করে দিবেন, আপনি যখন এই চাপাচাপি করবেন এই নাম্বারগুলো উঠবে। এবার আসেন আমরা কিবোর্ডের আরও কিছু জানার চেষ্টা করি। কিবোর্ডের ভিতরে আপনি এই যে এখন আমি এই যে কথাগুলো বললাম, এই যে নাম্বার দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এই কয়েকটা কি আছে, এগুলোকে বলা হয় নাম্বার কি, অর্থাৎ সংখ্যা। এটা দিয়ে আমরা সংখ্যা লেখালেখি করি। এরপরে আপনি যখন এদিকে আসবেন, এই যে দেখেন আপনার আছে ASDFG, আবার ওখানে দেখবেন
এর ঘরে আছে ওই যে রি, আবার এস এর সাথে আছে রস্য দীর্ঘ, ডিতে আছে দীর্ঘিকার রস্যিকার রস্যই দীর্ঘই, এভাবে তথা এগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল কি, যেমন এ বি সি ডি ই এফ জি তথা ক খ তথা অ আ। আবার সাথে সাথে আপনি আকার একার আমরা যে ব্যবহার করি, আকার রস্যিকার রস্যকার দীর্ঘিকার। আবার আমরা টাইপিং করার সময় অনেক সময় ছোট হাতের অক্ষর প্রয়োজন হয়, বড় হাতের অক্ষর প্রয়োজন হয়। যখন আমাদের ওই এখানে একটা কি আছে দেখেন শিফট কি, এই শিফট কি চাপ দিয়ে আপনি যদি এই মনে করেন এখানে যে আমি ধরলাম এখানে যে ডি আছে, এই ডিটা যদি আপনি নর্মালি চাপেন তাহলে ছোট হাতের ডি আসবে, আর যদি আপনি শিফট কি চেপে ডি চাপেন তাহলে বড় হাতের ডি লেখা হবে। আবার যদি আপনি বাংলা লেখেন তাহলে দেখুন আমি ডির কাছে চলে গেলাম, এই আপনি এখানে দেখেন এই যে ডিতে আছে দীর্ঘই রস্যই, আপনি রস্যই নিচে দীর্ঘই উপরে। যখন আপনি এই শিফট কি চেপে এই ডি প্রেস করবেন তাহলে আপনার ওই উপরের অক্ষরগুলি উঠবে তথা দীর্ঘিকার অথবা দীর্ঘই। আর আপনি নর্মালি চাপলে রস্যই অথবা দীর্ঘই, অথবা আপনার বুঝতে পারেন যে নর্মাল ডি ছোট হাতের ডি, আর শিফট কি চাপলে আপনার বড় হাতের ডি আসবে। এটা হচ্ছে শিফট কির একটা গুণাবলী। আবার দেখেন পাশে আছে ক্যাপস লক্স, এই কিটাকে আমরা বলি ক্যাপস লক্স অর্থাৎ ক্যাপিটাল লেটার। আপনি যদি ক্যাপিটাল এই ক্যাপস লক চাপ দিয়ে যত লেখালেখি করবেন সবই বড় হাতের হবে। আর যদি আপনি ক্যাপস লক চাপ দিয়ে আপনি বাংলা লিখতে চান তাহলে শুধু উপরের অক্ষরগুলোই লেখা আসবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যখন আমাদের ক্যাপস লক্সের প্রয়োজন হয়। অর্থাৎ যদি আমি মনে করি শুধু ক্যাপিটাল লেটারে লিখবো তখন আমি ক্যাপস লক চেপে লিখতে পারি, আর যদি আমার নর্মালি অ্যাজ ইউজুয়াল লিখতে হয় তাহলে প্রয়োজন আমি ক্যাপস লক চাপবো, আর প্রয়োজন না হলে চাপবো না। এই যে একটা দেখেন ট্যাব কি, এই ট্যাব কি আমরা সাধারণত এক্সেলে কাজ করার সময় এক ঘর থেকে আরেক ঘরে সহজে যাওয়ার জন্য আমরা এই ট্যাব কি ব্যবহার করে থাকি। আর ট্যাব কির আর একটা কাজ আছে, আপনি যখন বেশি পরিমাণে স্পেস দিতে চান তাহলে ট্যাবের পরিমাণ একটু বেশি হয়। সাধারণত এই যে আপনার দেখেন এই যে বড় একটা কি আপনার এখানে আছে, এটাকে বলে আমরা স্পেস বার। এটা দিয়ে সাধারণত লেখালেখি পরে আমরা যেমন একটা শব্দ লেখার পরে একবার চাপ দিলে একটু স্পেস আসবে, দুইবার চাপ দিলে 2 স্পেস, তিনবার চাপ দিলে 3 স্পেস। এই 3 স্পেসের যে পরিমাণ জায়গা খাবে অনেক সময় দেখা যাবে এই ট্যাব কি আপনি একবার চাপ দিলে অতটা পরিমাণ ফাঁকা হয়ে যাবে। যাই হোক এটা আমি পরে বিস্তারিত আলোচনা করবো। এই যে আছে ইএসসি অর্থাৎ এসকেপ কি, অনেক সময় আপনার নির্দেশনা বাতিল করতে হয়, এই নির্দেশনা বাতিল করার জন্য ইএসকি চাপা হয়। আসেন এই যে উপরে আমি আগে বলছিলাম F1 F2 F3 F4 এভাবে করে F12 পর্যন্ত। এই একটা দেখেন কন্ট্রোল, এই যে নিচে আছে কন্ট্রোল প্যানেল। অনেক সময় এই কন্ট্রোল প্লাস ওই F1 F2 F3 F4 এভাবে করে F12 পর্যন্ত প্রত্যেকটার একটা আলাদা নির্দেশনা আছে। কন্ট্রোল চেপে অর্থাৎ কন্ট্রোলের অনেক কাজ, কন্ট্রোল দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। যেমন মনে করেন আপনি কন্ট্রোল প্লাস যদি আপনি এস চাপেন তাহলে একটা জিনিস সেভ করার জন্য লাগে কন্ট্রোল প্লাস এস আপেন আপনার অল সিলেক্ট, কন্ট্রোল প্লাস এস সেভ, কন্ট্রোল প্লাস আপনি যদি এক্স চাপেন তাহলে কাট হয়, কন্ট্রোল প্লাস যদি জেড হয় তাহলে আপনি মনে করেন আগের অবস্থায় ফিরে যায়। এভাবে কন্ট্রোলের অনেক কাজ আছে, আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে জানানোর চেষ্টা করব। আপনি এখানে আছেন, এখানে আমাদের এই যে আছে এই এক্সেপশনাল কিছু কি আছে, যেমন মনে করেন এখানে দেখেন এই যে আছে স্ক্রল লক, তারপরে আছে এই পুশ ব্রেক, ইনসার্ট। দেখেন ইনসার্ট কি, যখন কোনো কিছু আমরা ইনসার্ট করতে চাই অর্থাৎ লাগাতে চাই, এই ইনসার্ট কি এর অনেক কাজ আছে, আমরা ইনসার্ট ব্যবহার করি। ইনসার্ট মূলত কোনো কিছু ঢুকানোর জন্য, ঠিক আছে। ওই ছবি যদি আমি একটা ইমেজ ইনসার্ট করতে চাই অথবা আমি যদি ভিডিও ডিস্ক ইনসার্ট করতে চাই, ইনসার্টের নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করবো অবশ্য। এখন আমি শুধু কিগুলো দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আছে ইন্ট কিটা আমরা কখন ব্যবহার করি, এই ইন্ট কিটা অর্থাৎ আমি যখন অনেকগুলো লেখালেখি শুরু করি, অনেকগুলো পেজ হয়ে যায়, তখন আমি যদি উপরের পেজে থাকি বা পেজের যে কোনো এক জায়গায় থাকি, আমি যদি পেজের শেষে যেতে চাই তাহলে আমাকে এই ইন্ট কি চাপ দিতে হবে। চাপ দিলে আমি শেষে চলে যাব। এই যে আছে দেখেন হোম
আমি যদি হোম কি ক্লিক করি তাহলে আমি পেজের শুরুতে চলে যাব। ডিলেট, এখন এই যে একটা আছে ডিলেট কি, যদি আমার কোনো শব্দ বা কোনো একটা কিছু প্রয়োজন না হয় সেটাকে আমি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলেট কি চাপ দিলে আমার সেটা মুছে যাবে। ঠিক আছে, ব্যাক স্পেস, এই একটা দেখেন আছে ব্যাক স্পেস। এই ব্যাক স্পেসটা হলো, আমি মনে করেন আমি লিখতেছি রহিম, সেখানে আমি রহিমের পরিবর্তে যদি আমি করিম লিখে ফেলি তাহলে আমি প্রথমে যে ক লিখেছিলাম এই কটাকে আমি মোছার জন্য এই ব্যাক স্পেস দিলে ক মুছে যাবে, তারপর আমি র লিখে রহিম লিখতে পারবো। অর্থাৎ আমার কোনো একটা পিছনে যাওয়ার জন্য এগুলোকে কেটে কেটে পিছনে যাওয়ার জন্য আমাকে এই ব্যাক স্পেস চাপতে হয়। দেখি আমাদের আরও কিছু আছে কিনা। ইন্টার কি, এই যে এখানে আছে ইন্টার কি। ইন্টার কি কিন্তু এদিকেও আছে ইন্টার কি, দেখেন ইন্টার কি থাকবে এখানে। ইন্টার কি এখানে একটা ইন্টার কি, এই যে অর্থাৎ আমার এই নাম্বারিক নিউমেরিক কির পাশে ডান দিকে একটা ইন্টার কি আছে, আর আমার অ্যালফাবেটিক্যাল কির সাথে একটা ইন্টার কি আছে। শিফট কি আছে এখানে আছে ডান পাশে, ইন্টার কি নিচে একটা শিফট কি আছে। এর দ্বারা আমার এই যে বাম পাশে দেখেন এই কন্ট্রোলের উপরে একটা শিফট কি আছে। উইন্ডোজ কি, এটার মানে হচ্ছে উইন্ডোজ কি, অর্থাৎ স্টার্টার বাটন আমরা বলতে পারি। স্টার্ট যেখান থেকে আমরা শুরু করি, এই উইন্ডোজ ক্লিক করলে আমরা স্টার্টার বাটনে চলে যাবো, এখান থেকে আমরা বিভিন্ন প্রোগ্রামে যেতে পারবো। আলটা এখানে আছে, এটা আলটা কি, এই আলটা কি কন্ট্রোল কির সাথে মিশে আমরা অনেক সময় অনেক নির্দেশনা দিয়ে থাকি। আলটা কন্ট্রোল উইন্ডোজ এ নিয়ে আমরা অনেক ভিডিও থাকবে, আমরা আস্তে ধীরে জানার চেষ্টা করব। এই যে আছে FN কি, অর্থাৎ ফাংশনাল কি আমরা সংক্ষেপে FN কি বলি। এই যে আর একটা আলটা কি আছে আপনি দেখবেন। তারপরে আছে আপনার এই যে কন্ট্রোল কি, আর একটা শিফট কি নিচে একটা কন্ট্রোল কি আছে। এই যে আছে দেখেন বাম দিকে অ্যারো চিহ্ন, অর্থাৎ এটাকে আমরা বলি লেফট অ্যারো, এটাকে বলি লেফট অ্যারো। এটা নিচের দিকে আছে দেখেন একটা কি, এই কিটাকে বলি আমরা ডাউন অ্যারো, এই কিটাকে আমরা বলি ডাউন অ্যারো বা ডাউন কি। এই যে উপরের দিকে অ্যারো চিহ্নটা, এটাকে বলি আমরা আপ কি, মানে উপর দিকে যাওয়ার জন্য আপনি যখন কখনো উপর দিকে যেতে চাবেন তাহলে এটা আপ কি চাপতে হবে। আবার যদি আপনি ডানে যেতে চান তাহলে রাইট কি, এটা হচ্ছে রাইট বাটন বা রাইট অ্যারো বাটন যেটা বলেন, এটা দিয়ে আমরা রাইট বা ডানে যেতে পারি। দেখি এখানে আরও কিছু আছে কিনা। এই যে নাম্বার লক সম্পর্কে আগেই বলছি, এই নাম্বার লক যদি আমি চাপি, দেখেন এই নাম্বার লক যদি আমি চাপি তাহলে আমার এই নাম্বারগুলো কিন্তু এই যে চালু হচ্ছে, এই যে কিন্তু অফ হয়ে গেছে। উপরে দেখেন এই যে ইন্ডিকেটারটা জ্বলতেছিল না, এখন জ্বলে না, এই যে চাপ দিলাম জ্বলে। অর্থাৎ যখন আপনি ইন্ডিকেটার বাতি জ্বলবে তখন আপনি লিখতে পারবেন, আর ইন্ডিকেটার বাতি না জ্বললে আপনি লিখতে পারবেন না। ঠিক আছে, এগুলো ছিল আপাতত কিবোর্ড সম্পর্কে দেখলাম, আমরা কিবোর্ডের বিভিন্ন কি সম্পর্কে দেখলাম, জানলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন, আর কিছু জানার থাকে জানাবেন, আর যদি কিছু মিসিং থাকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন। ভবিষ্যতে এই ভিডিওটি আরও একটু উন্নত করার চেষ্টা করব। আর এখানে আছে দেখেন একটা প্রিন্টার, এই প্রিন্টার এখানে এটা হচ্ছে যে বাতিটা সবুজ বাতিটা জ্বলতেছে, এটা হচ্ছে সুইচ বাটন। এটা দেখেন আমি যে সুইচ টিপে দিলাম, এটা অফ, এটা এখন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ হয়ে যাবে, আর কয়েকবার ইন্ডিকেট করতেছে, অত সময় সে বন্ধ হয়ে গেছে। দেখেন বন্ধ হয়ে গেছে, আমি আবার চাপলাম, এবার কিন্তু চালু হবে। এই যে চালু হয়ে গেছে, দেখেন চালু হয়ে গেছে। এর পাশে দেখেন এই যে কপির মতো দেখা যাচ্ছে, এটা সাদা কালো, অর্থাৎ এটা যদি আমি প্রেস করি তাহলে আমি এইটা দিয়ে সাদা কালো প্রিন্ট করতে পারবো। অর্থাৎ আমি যা প্রিন্ট করব এটা চাপার পরে ফটোকপি যেটা বের হবে সেটা হবে সাদা কালো। পাশে একটা দেখেন একটু রঙের মতো রংচাঙা, এটা যদি আমি প্রেস করি ফটোকপি করি তাহলে এটা হবে রঙিন পেপারে, এটা রঙিন পেপারে হবে। যেহেতু আমি প্রিন্টারটা বন্ধ করেছিলাম, প্রিন্টারটা আবার চালু হচ্ছে এবং এটা সিগন্যাল দিচ্ছে যে রেডি হওয়ার সিগন্যালটা দিল। আর পাশে দেখেন এই একটা আছে ত্রিকোণের মতো, প্লে বাটনের মতো। এটা যদি আপনার পেপার জাম থাকে, পেপার না নেয়, তাহলে এটা এখানে লাল বাতি জ্বলবে, এটা লাল বাতির ইন্ডিকেটর আছে, এখানে জ্বলবে এবং নিবে। যখন এখানে লাল বাতি জ্বলবে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার পেপার সমস্যা আছে, বা পেপার জাম আছে, বা পেপার দেননি, বা পেপারের সমস্যাগুলো সাধারণত এখানে বোঝায়। যাই হোক, প্রিন্টের সামান্য দেখুন, আমার এটা হচ্ছে ইপসন L380 মডেলের ইপসন প্রিন্টার আমি ব্যবহার করি।
আর এখানে দেখেন এই যে কম্পিউটার বা ল্যাপটপ যেটা দেখলাম, এই যে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে মনিটর, ল্যাপটপের এটা হচ্ছে মনিটর। আর এইখানে কিন্তু একটা কিবোর্ড আছে মনিটর ল্যাপটপের সাথেই। আমি সাধারণত এই ল্যাপটপের সাথে যে কিবোর্ডটা সেটা ব্যবহার করি না, কেননা অনেক চাপাচাপির ফলে ল্যাপটপের ক্ষতি হতে পারে। আমি এই এক্সট্রা কিবোর্ডটা ব্যবহার করি। আর এখানে আছে মাউস সম্পর্কে আপনার আগেই বলেছি। দেখেন মাউসটা দিয়ে কিন্তু সব কাজ হয় না, কিন্তু মাউসের যে কাজ আছে এই কাজ কিন্তু আমি কিবোর্ড দিয়ে করতে পারি। মাউসের কাজগুলো আমি কিবোর্ড দিয়ে করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি কিবোর্ডের কাজ কিন্তু মাউস দিয়ে সব করতে পারবেন না। তো বন্ধুরা ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর অর্থাৎ ল্যাপটপ সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আবার বলছি, পাশেই থাকবেন, সাথে থাকবেন, গঠনমূলক আলোচনা করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর জানার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, পাশে থাকবেন, নিয়মিত দেখবেন জানা অজানা আড্ডায়। ধন্যবাদ সকলকে।